হ্যালো গাইস, ওয়েলকাম টু এক্সপ্লোরার্স ডায়েরি। আজ আমার ভ্যালেন্সিয়া ট্যুরের থার্ড পার্ট নিয়ে এসেছি তোমাদের কাছে। ভ্যালেন্সিয়া ক্যাথেড্রালের গল্প তো তোমরা আগের পার্টেই বলেছিলাম, রইল আরও কিছু ক্লিপিংস। অতি প্রাচীন এই বিশাল ক্যাথেড্রালটা ঘুরতে আমার সব মিলিয়ে সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা। সাথে একটা অডিও ক্যাসেট আর হেডফোনও দিয়েছিল, যেটায় ক্যাথেড্রালের পুরো গল্পটা বর্ণনা করা আছে। সকলের কথা মাথায় রেখে ইংলিশ ও স্প্যানিশ দুটো ভাষাতেই গল্পগুলো বর্ণনা করা। ক্যাথেড্রালের বাইরে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলি সুভেনিয়ার শপস আছে, যেখানে খুব সুন্দর সুন্দর সুভেনিয়ার গিফট আইটেমস পাওয়া যাচ্ছিল, কিন্তু দামটা ভারতীয় মূল্য অনেকটাই বেশি। সো প্রচণ্ড এক্সপেন্সিভের জন্য খুব একটা আমার কেনা হয়নি, তার মধ্যেও যেগুলো ভালো লাগলো সংগ্রহ করে নিলাম। এরপর চলে গেলাম প্লাজা দে লা ভার্জিন এর সুন্দর ফোয়ারাটা দেখতে। শুধু ফোয়ারা না, চারিদিকে অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, পুরো জীবন্ত এবং রঙিন, মন ভরিয়ে দেওয়ার মতো। মনে হচ্ছিল যেন স্বপ্নের জগতে বিচরণ করছে। প্লাজা দে লা ভার্জিনের পর আমি চলে গেলাম এখানকার আরেকটি আকর্ষণীয় স্থান প্লাজা রোটান্ডাতে, ওরফে রাউন্ড মার্কেট। এই অদ্ভুত সুন্দর গোলাকৃতির থেকেই এই নামের উৎপত্তি। এই সুন্দর বিল্ডিংটার নাম সিটি হল। দুর্ভাগ্যবশত আমি যখন গেছিলাম তখন এই হলটা বন্ধ ছিল, তাই বাইরে থেকেই দেখতে হলো। এরপর চলে গেলাম ভ্যালেন্সিয়া শহরের প্রধান রেলওয়ে স্টেশন দ্য নর্থ স্টেশন, যার আরেকটি নাম এস্তাসিও দেল নর্ডে। বাইরে থেকে এই স্টেশনটা দেখতে সত্যি খুব সুন্দর, ঠিক যেন ছবির মতন। সো এখন আমি আছি তুরিয়া পার্ক। তুরিয়া রিভার ছিল আগে, তো এখন সেটা হচ্ছে তুরিয়া পার্ক। তো এই তুরিয়া পার্কের ওপর দিয়ে ব্রিজটা, হঠাৎ পার্কটা চোখে পড়লো। আমি দেখেও ছিলাম আগে, পার্কটার ব্যাপারে পড়েছিলাম, এটা আমার প্ল্যান ছিল আসার। তো এই যে ব্রিজটা, এইদিকে হচ্ছে ব্রিজ, আর পার্কটার সবাই কেউ হাঁটছে, কেউ দৌড়চ্ছে, এদিকে ফুটবল খেলা হচ্ছে, কেউ বসে আছে। সো সবাই সবার মতো অ্যাক্টিভিটি করছে, খুব সুন্দর, প্রচুর ফুল আছে, ওয়েল ডেকোরেটেড।
দারুণ পার্কটা, দারুণ। চলো আর একটু এক্সপ্লোর করি, আমি আর কথা বাড়িয়ে টাইম ওয়েস্ট করবো না, ভিডিওটার সাথে জুড়ে থাকো। টুরিয়া পার্কে কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে গেলাম রুমে। ভ্যালেন্সিয়াতে সেই সময় কিন্তু সানসেট হচ্ছিল সন্ধে 8টাতে, অতএব লাকিলি আমি অনেকটা সময় ধরে শহরটাকে এক্সপ্লোর করতে পারছি। পরদিন সকালে ইয়াকি কনফারেন্স অ্যাটেন্ড করে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম সমুদ্র দেখার উদ্দেশ্যে। এখানকার প্রধান সি বিচ মালভা রোজা সি বিচে। কিন্তু আজকে আমি একা নই, আমার সাথে জয়েন করেছে আমারই এক ফ্রেন্ড ইকতা। কি অপূর্ব সি বিচ, দিগন্ত বিস্তৃত নীল আকাশের সাথে স্বচ্ছ সমুদ্রের নীল জল মিশে গেছে। সত্যি বলতে এখনও বিশ্বাস হচ্ছিল না যে আমি ভ্যালেন্সিয়ার সি বিচে দাঁড়িয়ে। সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড এসিআরবি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে অসংখ্য ধন্যবাদ আমার এই ট্রিপটা আর কনফারেন্সটা স্পন্সর করার জন্য। সি বিচ থেকে ফিরে রাত্রে অ্যাটেন্ড করলাম ইয়াকি জুনিয়র মেম্বার পার্টি। নাচ গান আর খাওয়া দাওয়ার মধ্যে কেটে গেল ভ্যালেন্সিয়ার সেকেন্ড ডে। এখানেই শেষ করছি ভ্যালেন্সিয়া ট্যুরের পার্ট 3। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো পার্ট 4। অনেক চমক অপেক্ষা করে আছে পরের পার্টে, সো স্টে টিউন ফর দ্য নেক্সট পার্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে শেয়ার করো নিজের বন্ধুদের সাথে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, আজকের মতো টাটা।